যে কোনো কিছু দেখলেই দিল মাওলার দিকে ছুটে চাই। সূর্য উদয় হলো, দিল মাওলার দিকে ছুটে, হ্যাঁ না? চন্দ্র উদয় হলো, দিল মাওলার দিকে ছুটে। আমার মাওলারই চন্দ্র কেসা সুন্দর, কোন হাত দিয়ে, কেসা সুন্দর হাত দিয়ে বানাইছেন, আজীব মামলা। সূর্য এত আলোওয়ালা, এত নূরওয়ালা, তো সূর্যকে এতটা দীপ্তিময় বানাইছেন তো কে? তিনি আমার আল্লাহ। রক্তিম লাল সূর্য সকালে কত সুন্দর লাগে, তো এসা জালুয়া ভরা সূর্য পাঠাইলেন কে, বানাইলেন কে? তিনি আমার আল্লাহ। এইভাবে গাছ গাছালি লতা পাতা দেখলেই দিল যেন, অন্তর যেন মহান আল্লাহর দিকে ছুটে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওহো, কি ভাষা রব্বুল আলামিনের! ওরা দেখে না এই উটগুলোকে, কিভাবে এগুলোকে সৃষ্টি করা হয়েছে, পুরা এর দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, গঠন গড়ন সব দেখো। কে করলেন সবকিছু? তিনি মহান আল্লাহ। এই খাম্বাবিহীন বিশাল অন্তহীন আসমান, নীলিমা ভরা, নীলিমার সৌন্দর্য ভরা আসমান কে বানাইলেন? কিভাবে সৃষ্টি হলো আসমান, হ্যাঁ না? এত ঊর্ধ্বে তুলে রাখছেন খাম্বা ছাড়া কে? তিনি মহান আল্লাহ। আর সমগ্র পৃথিবীটাকে এইভাবে বিছাইয়া দিচ্ছেন। যদি পুরা পৃথিবী এই টিলা টঙ্গর বলা হইতো, এক হাত পরপর, দুই তিন হাত পরপর টিলা টঙ্গর, হাঁটা চলা অসম্ভব হইতো, হ্যাঁ না? ওয়াল আরদা ফারাশনা ফানিমাল মাহিদুন। আল্লাহ পাক বলছেন যে, কোরআনে কারীমে বলেন, জমিনকে আমি এইভাবে বিছাইয়া দিছি তোমাদের চলাচলের সুবিধার জন্য। দেখো কি চমৎকার ভাবে বিছাইছি আমি। ফানিমাল মাহিদুন। হলো ভাই, কি মামলা! ওয়াহ ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ। তো হাঁটতে থাকলেও তো জমিন দেখলেও মহান আল্লাহর দিকে দিল যাওয়া চাই, অন্তরের ধ্যান যাওয়া চাই, আল্লাহ পাকের ইয়াদ ভিতরে পয়দা হওয়া চাই। দিলকে দিল বানানোর জন্য জরুরি। শয়তানি কর্মকাণ্ডে জড়িত থাকলে, ডুবে থাকলে দিল কেমনে দিল হবে? মাওলাওয়ালা দিল বানানোর জন্য একদিকে শয়তানি কর্মকাণ্ড, নাফরমানের কর্মকাণ্ড থেকেও বিরত থাকা জরুরি, মাওলাওয়ালাদের সঙ্গে উঠতে বসতে থাকাও জরুরি। দোনোটা জরুরি। ইত্তাকুল্লাহ জরুরি ও কুনু মা সাদিকিনও জরুরি, দুইটাই জরুরি। ইত্তাকুল, আল্লাহর ভয় ওয়ালা জিন্দেগি দিল বানাও, জিন্দেগি বানাও। আর সাদিকিন যারা মাওলাওয়ালা, তাদের রাস্তা ধরো, তাদের সঙ্গ লাভ করো, তাদের রাস্তা ধরো, তাদের অনুসারী হোক। কোন সাদিকিন, তাদের সঙ্গে তাদের অনুসরণের জিন্দেগি বানায় চলো, তাদের মহব্বতের জিন্দেগি। তাদের মহব্বত নাই তো তাদের অনুসরণ করবে কোত্থেকে? কোন সাদিকিনের মধ্যে সব আছে। এই জন্য হাকিমুল উম্মত তর্জমা করছেন সাবধানে, और सच्चों के साथ रह पड़ो। যারা মাওলার, তাদের সঙ্গে জিন্দেগি, পুরা জিন্দেগি কাটাও। মাওলা ওয়ালাদের সঙ্গে জিন্দেগি কাটাও, তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে জিন্দেগি শেষ করো। হ্যাঁ, এই হলো কুন মা সাদিকিন। কোন কাউন থেকে, আর কাউন এক জিন্স, এর আফরাদ বেশুমার, তাই না? জামি আকওয়ান হায়াত মা সাদিকিন হয়, কায়নাত তামাম আকওয়ান হায়াত মা সাদিকিন হয়। এই পৃথিবীতে থাকবা যে, পৃথিবীতে যখন যেখানে যে হালতে থাকো, যে সাদিকিন ওয়ালা জিন্দেগি নিয়ে থাকো, আল্লাহ ওয়ালাদের জিন্দেগি নিয়ে, আল্লাহ ওয়ালাদের জিন্দেগি নিজের জিন্দেগির মধ্যে নিয়ে ফের চলো ফেরো, বসবাস করো এই পৃথিবীতে। এই হলো কুনু মা সাদিকিন। তো ইত্তাকুল্লাহ কেমনে হবে? আল্লাহকে ভয় করে আল্লাহ ওয়ালা জিন্দেগি বানানোর জন্য আল্লাহ পাক দেখাইছেন যে সহজ তরিকা এটা, যে যারা আমার, তাদের সঙ্গে থাইকে ফের আমার হয়ে যাও। হ্যাঁ, বস, বাহ বাহ বাহ, কি সহজ রাস্তা আল্লাহ বাতলাইছেন। কিন্তু এই আয়াতে পাক পড়তে পড়তে, পড়াইতে মুফাসসির আজম হয়ে যায় একজন, কিন্তু এই আয়াতে পাকের উপর আমলের তৌফিক হচ্ছে না, হ্যাঁ না? আমলের তৌফিক হচ্ছে না। না ইত্তাকুল্লাহর উপর আমলের তৌফিক, আর না কুনু মা সাদিকিনের উপর তৌফিক। বুঝেই না, খালি তর্জমা পড়ে আর পড়ায় ফেরে চলে যায়, আর খালি পরীক্ষা দিয়ে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট,
পরীক্ষা দিয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট না, জিন্দিগি বন্দিগি ওয়ালা জিন্দিগি বানায়া, কোরআনে পাকের আহ্বান এবং শিক্ষা মোতাবেক জিন্দিগি বানায়া ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটার উপর খেয়ালই নেই। মাদ্রাসাগুলো ব্যাপকভাবে তৈরি হয়েছে, এত সুন্দরভাবে পড়ানো হয়, ছেলে পেলেরা আসে জান লাগায় পড়ে, বেচারারা উস্তাদরাও পড়ান। কিন্তু লক্ষ্য হওয়া উচিত ছিল এই যে সব আমরা মাওলাওয়ালা হই, হ্যাঁ আমরা মাওলাওয়ালা হই, তোমরা মাওলাওয়ালা হো। কিন্তু আমরা দর্শিয়াতওয়ালা হই, তোমরাও দর্শিয়াতওয়ালা হো। আমি সরজামি পড়াই, তুমিও সরজামি পড়াবা, ভালো করে পড়ো। আমি হেদায়া সালেস রাবে পড়াই, তুমি ওইটা পড়ে তুমি ওইটা পড়াবা। আমি বুখারী শরীফ পড়াই, তুমিও বুখারী শরীফ পড়াবা। মুদাররিসিন তৈরি করার জন্য চেষ্টা, কিন্তু আল্লাহওয়ালা পয়দা করার জন্য, নিজে আল্লাহওয়ালা হওয়ার জন্য বেচাইনি বেকুলতা, সেটার প্রচন্ড অভাব। আর আল্লাহওয়ালা বানানোর জন্য ফিকির এবং বেকুলতা, সেটারও প্রচন্ড অভাব। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাদ্রাসার উলামাদের উচিত যে তোলাবাদেরকে দ্বীনি কিতাবাদি পড়াবেন, তো সঙ্গে সঙ্গে তাদেরকে মাওলাওয়ালা বানানোর ফিকিরও করবেন, যে এরা যাতে মুত্তাবে শরীয়ত হয়, মুত্তাবে সুন্নত হয়, আল্লাহওয়ালা হয়। সেজন্য এক বেচাইনি থাকে, ফিকির থাকে, সেটার প্রচন্ড অভাব, খেয়ালই নেই। মাদ্রাসা ভরা খালি মোবাইল, দর্শের মধ্যে ছেলেরা মোবাইল টিপতেছে। বুখারী শরীফের দর্শ হচ্ছে, ছেলেরা পিছনে বসে হিসাব বাঁকে বাঁকেছে টাচ মোবাইল দিয়ে সকলে ভিডিও দেখতেছে। ওটার মধ্যে কি হলো, সে নানান ছবি টবি হিবি ঝিবি এগুলো সব দেখতেছে। এরা আলেম হচ্ছে? এই লেখাপড়া করলে আলেম হয়ে যায়? হ্যাঁ, এ তো নেহায়তি ধ্বংসের রাস্তা, এটা বরবাদের রাস্তা। এটা এই বুখারী শরীফ পড়া এবং পড়ানোর কোনো ফায়দা নেই। মানুষ বানানো চাই। ছাত্রদের সামনে জিম্মি কেন হবে উস্তাদ? এতটা ছাত্রের মোহতাজ কিসের জন্য? 10 জন যদি থাকে পুরা দাওরে হাদিসে যথেষ্ট, যদি এরা আল্লাহওয়ালা হয়। আর 10,000 ছাত্র বসলে কি ফায়দা যদি নষ্ট ভ্রষ্ট হয়ে যায়? এরা তো আকাবের দিনের বদনাম হবে, আকাবের দিনকে বদনাম করবে এবং মাদ্রাসাগুলোকে বদনাম করবে এই নষ্ট ছেলেরা। এজন্য এটা তো কোনোভাবে করা চাই না। মাদ্রাসাওয়ালাদের হিম্মত করা চাই, মাদ্রাসাওয়ালাদের হিম্মত করা চাই। এখানে যারা ফেরেশতার মতো জিন্দিগি পয়দা হয়, এরকম মানুষ আসুক, মানুষ তৈরি হোক। পুরা মাদ্রাসা 10,000 50,000 দিয়ে ভরা কোনো জরুরি না। আমার শেখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সাগরেদের মতো সাগরেদ হলে সে 2 জনই যথেষ্ট। এক ইমাম আবু ইউসুফ, এক ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, 2 জন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উলুমকে বিশ্বময় ছড়াইয়া দিয়েছেন। এত সুযোগ্য সাগরেদ তারা, এত যোগ্য সাগরেদ তারা, ওস্তাদের উলুমকে এমন ভাবে নিছেন। একদিকে তারা ফেরেশতার মতো এরকম মুত্তাকি ছিলেন,